নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস ফুড ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দারুণ হেলদি এবং টেস্টি একটি রেসিপি, আর সেটা হলো কাতলা মাছ দিয়ে পালং শাকের দারুণ একটি রেসিপি। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে একদম কম তেলে মশলা ছাড়া মাছের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি এক আটি পালং শাক ভালো করে ধুয়ে বেছে কুটে নিয়েছি, আর এখানে নিয়েছি 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এবার পালং শাকগুলোকে মিক্সার গ্রাইন্ডারে আমি ভালোভাবে একটা স্মুথ পেস্ট করে নেব। এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একসাথেই পেস্ট করব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো লঙ্কা অ্যাড করবেন। আমি একইভাবে সমস্ত পেস্টটা আমি করে নেব। 3-4 বারে আমি পুরো পেস্টটা পালং শাকের আমি রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব। আপনারা এখানে কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন, তবে একটু বড় সাইজের মাছ হলে এটা কিন্তু খেতে বেশি ভালো হবে। এবার সাদা তেলে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এরকম লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এবার ওই মাছ ভাজা অবশিষ্ট তেলের মধ্যেই আমি যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো দিয়ে দেব। দিয়ে মিনিট খানেক মতো একটু ভেজে নেব। হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে এবার কাঁচা লঙ্কা আর পালং শাকের পেস্টটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর একদম একটা গ্রিন কালার এসছে। পেস্টটা দেওয়ার পরে আমি 4-5 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আপনারা যদি এইভাবে রান্নাটা করেন তাহলে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হবে না। এবার এই পালং শাকের পেস্টের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম, দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে কিন্তু এটা আপনারা স্কিপও করতে পারেন, তবে যদি আপনাদের হাতের কাছে এটা থাকে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব একটু ফ্রেশ ক্রিম দেওয়ার জন্যে, কারণ তাতে কিন্তু এই গ্রেভির টেক্সচারটা দারুণ হয়, একদম ক্রিমি একটা গ্রেভি হয়। যখন এই মিশ্রণটা থেকে হালকা তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো জল। এখানে খুব বেশি জল আমি দেব না। এবার ঢাকনা দিয়ে গ্রেভিটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ফুটে এসছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই রান্নাটাতে কিন্তু খুব গ্রেভি হলে বেশি ভালো লাগবে না খেতে, একদম মাখা মাখা একটা গ্রেভি হবে। মাছগুলো দিয়ে এখানে আমি ঢাকনা ছাড়াই মাছগুলোকে আমি 8 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। যখন রান্নাটা হতে হতে গ্রেভিটা একদম ঠিক হয়ে আসবে, পারফেক্ট গ্রেভি হয়ে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঠিক হয়ে এসছে। এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। এভাবে ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমার পালং শাক দিয়ে কাতলা মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করে দেওয়ার জন্য। আশা করি একদম সহজ এই হেলদি রেসিপিটা সবারই খুব ভালো লাগলো। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে এবার সার্ভ করে দেব। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এবং কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।